শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো দেখো বন্ধুরা, আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তাই এই যে নুরু আর বালতিটা তো নিয়ে গিয়েছিলাম ছড়ো দেওয়ার জন্য। তাই এই যে বাইরে ছড়োটা দেওয়া হয়েই গেল, তাই চলে এলাম ঘরে দেওয়ার জন্য। তাই এই যে ঘরগুলো দিয়ে দেবো। তাই এই যে চলে এলাম ঘরে দেওয়ার জন্য। নুরোটা নিয়ে দিয়ে দেবো সব জায়গাগুলোনে ছড়োটাকে। তাই এই যে ছড়োটা দিয়ে দিচ্ছি সিঁড়ির উপরটাতে, আমরা যেই রুমে থাকি যেই ঘরে, সেইটাতে আগে দিয়ে দিয়েছিলাম। হরি গাছতলাতেও দিয়ে দিয়েছিলাম। তাই যে গরু যেটাতে থাকে সেটাতেও দিয়ে দিয়েছিলাম। ছাগলগুলোও থাকে সেটাতেও দিয়েছিলাম। আগ্নেয়াটাতেই দিতে বাকি ছিল, আগ্নেয়াটাতেও দিয়ে দিলাম। আর ঠাকুর রুমেই দিতে বাকি ছিল, সেটাতেও দিয়ে দেবো। ঘরের বাইরে তো দেওয়া হয়ে গেল ছড়ো, তাই চলে এলাম নুরো আর বালতিটা নিয়ে ঘরটা নিকাবো বলে। তাই এই যে ঘরটাকে নিকাবো বলে চলে এলাম নুরো আর বালতিটা নিয়ে। তাই নিকিয়ে নিচ্ছি টান টান করে, কত সুন্দরভাবে দেখো নিকিয়ে নিয়েছিলাম। তাই নিকানো তো হয়ে গেল, তাই চলে এলাম ঝাড়টা দেবো বলে আগ্নেয়াতে তো রোজগারই তো ঝাঁট দেওয়ার কাজ, কি বলো তো, সকালে তো ঝাঁট দিতেই হয়। আর এই ছড়ো নিকানো সব কিছুই তো করতে হয়। তাই এই যে ঝাঁটটাও দিয়ে নিলাম। তাই চলে এলাম ঝাঁটাটো ছুতে ঘরে। এটাকে তো ঘরে থুয়ে দিয়েছিলাম, তারপর চলে এলাম। এই যে শাশুড়ি মা তো কাল রাত্রিকার বাসি বাসনগুলো তো নিয়ে চলে এসেছিলো সকালে, আর আমি নিকিয়েছিলাম সেই বালতিটা আর নুরোটা ধুতেই এসেছিলাম, আর জলটা নিয়েও চলে গেলাম। তাই এই যে হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম মাটি দেবো বলে। এই যে মাটিটা দিয়ে দিচ্ছি কড়াইটাতে, আগে ভিজিয়ে নিয়েছিলাম। তাই এই যে কড়াইটাতে তো বোলানো হয়ে গেল, তাই হাঁড়িটাতে বুলিয়ে নিচ্ছি ভালো করে। এই যে কত সুন্দরভাবে বুলিয়ে নিয়েছিলাম হাঁড়িটাকে, দেখো। কড়াইয়ে তো মাটি দেওয়া হয়ে গেছিলো, তাই চলে গেলাম জল আনতে। তাই ঝুলাতে আর ধামাতে তো জানোই তো নিয়ে যাই প্রতিদিনই। তাই আজকে কি বলো তো, ধামাতেই বোতলগুলো হেঁটে গিয়েছিলো, তাই ধামাতেই নিয়ে চলে এলাম, ঝুলাতে আনেনি। তো করেই নিয়েছিলাম। তাই চলে এলাম রান্নার ব্যবস্থা করতে। তাই এই যে একটা ঝোল হবে আর একটা টক হবে। তাই জন্য এই যে পটলে আলুতে কই মাছের ঝোল হবে, আর চিংড়ি মাছে আলুতে আমরা দিয়ে টক করব বড়ি দিয়ে। তাই এই যে 2 রকমের তরকারি তো, তাই কেটে নিচ্ছি। আগে পটলে আলুতে কেটে নিলাম, তাই এই যে টকের জন্য এই যে আলুটাকেও কেটে নিলাম। তো ঠিকঠাক হয়ে গেছিলো, তাই চলে এলাম ঘষি আর খ্যারগুলোকে নিয়ে আখা ধরাবার জন্য। তাই বস্তাটা তো আনতে পারছিলাম না ঘষি, তাও টেনে টেনে নিয়ে এলাম কষ্ট করে। তাই এই যে আখাটাকেও ধরিয়ে নিলাম। তাই আখাটাও জ্বলে গিয়েছিলো, তাই জন্য এই যে এইগুলোকে সব বহাত লাগলাম আখার গুঁড়াকে, যে কাছে সব কিছু নিয়ে চলে আসবো বলে। তাই এই যে হাঁড়িটাকেও কড়াইটাকেও নিয়ে চলে এলাম। তাই জল বুলিয়ে নিচ্ছি কড়াইটাকে, সকালের তরকারি হয়েছিল তো মুড়ি খাবার, তাই ভালো করে জলটা বুলিয়ে নিলাম। তাই এই যে আখাটাতে বসিয়ে নিলাম কড়াইটাকে। তাই এই যে হাঁড়িটাকে বসিয়ে নেবো, নিয়ে জলটা ঢেলে দেবো। এই যে জলাই এনেছিলাম ডেকচিতে করে, তাই এই যে ঢেলে নিলাম হাঁড়িটাতে। আর কড়াইটাতে ওখানেই ঢেলে দেবো, নিয়ে আলুটাকে সিদ্ধ করতে দেবো। তাই এই যে টকের আলুটাকে সিদ্ধ করতে দেবো। টকের আলুটা তো সিদ্ধ করতে দিলাম। তাই এই যে জল গরমটা হয়ে গেছিলো, চালটা দিয়ে দেবো হাঁড়িতে। তাই জলটা গরম হয়ে গিয়েছিলো হাঁড়ির জলটা, তাই চালটাকে দিয়ে দেবো। জলটা তেতে যায় তারপরে মানে চালটা দিই তো, তাই জলটা তেতেও গিয়েছিলো, তাই ধুয়ে দিয়ে দিলাম ভালো করে চালটাকে। তাই এই যে দিয়ে দিচ্ছি। এই যে ছেটকাতে করে খানিক লেনে নেবো ভালো করে, নিয়ে ঢাকুনটা দিয়ে দেবো, ভাতের ঢাকুনটা। তাই এই যে দিয়ে দিলাম। কিছু তো ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু মশলাটাই বাটা হয়নি। তাই এই যে নুরাটাকে আর পাটাটাকে ধুয়ে নিলাম ভালো করে। তাই এই যে জিরে লঙ্কা রসুন আদাটা দিয়ে দিলাম, বেটে নেব। ওটা হচ্ছে কই মাছ দিয়ে ঝোল হবে তো, আলু দিয়ে পটল দিয়ে, তার জন্য এই মশলাটা করা হচ্ছে। তাই এই যে বেটে নিচ্ছি। এই যে বাটা তো হয়ে গেল, তাই তুলে নেব। অনেকক্ষণ ধরে বেটেছিলাম, তাই এই যে বাটা তো হয়ে গেল, তাই এই যে তুলে নেব বাটিটাতে। যে ভালো করে টেনে নিচ্ছি মশলাটাকে হাতে করে। তাই এই যে তুলে নিলাম বাটিতে, একবারেই উঠে গেল। তাই এই যে পেঁয়াজ লঙ্কাটাকে বেটে নেব টকে দেওয়ার জন্য। তাই এই যে পেঁয়াজ লঙ্কাটাই মানে টকে দিলে পরে ভালো লাগে খেতে, তাই এই যে বেটে নেব লঙ্কাকে পেঁয়াজে। তাই এই যে বেটে নিচ্ছি ভালো করে। এই যে সুন্দরভাবে, কত সুন্দরভাবে বেটে নিচ্ছি একবারে। এই যে বাটা কত সুন্দর হয়েছে। যে লঙ্কাটা তো বাটা হয়ে গেছিলো, তাই এই যে টেনে নিচ্ছি ভালো করে হাতে করে। তাই এই যে টেনে নিয়ে এই যে তুলিয়ে নেব। তাই এই যে শিলটাকে ধুয়ে দেবো ভালো করে। এবার জলটা দিয়ে এই যে শিলটাকে ধুয়ে দিলাম, নিয়ে এই যে তুলে দিলাম। টকের আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছিলো, তাই এই যে নামিয়ে নিলাম বাটিটাতে। তাই বড়ি দিয়ে নিত, তাই এই যে বড়িটাকে ভেজে নেব তেল দিয়ে আর হলুদটা দিয়ে। তাই এই যে হলুদটাও দিয়ে দেবো। তাই খানিক নেড়ে নেবো তো, নিয়ে হলুদটাকেও দিয়ে দিলাম। এই যে হলুদ দিয়ে এই যে ভেজে নিব ভালো করে, নিয়ে এই যে তুলে নিলাম। নিয়ে এই যে তুলে এই যে আলুটার সঙ্গে দিয়ে দিলাম। এই যে তেলটা দিয়ে দেবো, তেলে দেবো বলে তরকারিটাকে। তাই এই যে মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ লঙ্কা বাটাটাকে দিয়ে দেবো। তাই এই যে দিয়ে দিলাম। এই যে হলুদটাও দিয়ে দেব, 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ। তাই এই যে লবণটাকেও দিয়ে দেবো খানিক, নেড়ে নেবো ভালো করে। এই যে নেড়ে নেওয়ার পর অনেকক্ষণ পর এই যে আলুগুলোকে দিয়ে দেবো আর বড়িটাকে। তাই এই যে আমরাও দিচ্ছিল ওতে, আমরাও সিদ্ধ করেছিলাম একবারে আলুটার সঙ্গেই। তাই এই যে আমরাগুলোও দিয়ে দিলাম, লাড়া তো হয়ে গিয়েছিলো। তাই এই যে জলটাও ঢেলে দিলাম টকের জন্য। তাই এই যে টকটা ফুটে গিয়েছিলো, তাই এই যে নামিয়ে নিলাম বাটিতে। কিন্তু মাছটা দিতেই ভুলে গিয়েছিলাম, তাই এই যে মাছটাকে ভেজে নিচ্ছি। এই যে
আস্ত আর কই মাছ, তাই এই যে ভেজে নিচ্ছি কড়াই করে। তাই এই যে ভাজাও হয়ে গেল, তাই তুলে নিলাম। এই যে নিয়ে তরকারিটাতে দিয়ে দেব। তরকারি তো হয়ে গেছিলো, তাই এই যে পটলে আলুতে হবে, তো তাই পটলগুলোকে কষতে দেবো কড়াইয়ে। তেল তো ছিলই, মাছ ভাজা তেলগুলো ছিলই এখনও কড়াইটাতে। তাই এই যে পটলগুলো দিয়ে দিয়েছিলাম, পটল কষা হয়ে গেছিলো, তাই এই যে আলুগুলোকেও দিয়ে দিলাম। তাই যে আলু পটল কষা হয়ে গেল, লাল লাল করে কষে নিয়েছিলাম। তাই যে নামিয়ে নিয়ে এই যে তেলটা দিয়ে দেবো, তেলে দেওয়ার জন্য। তাই যে তেলটা তো দিয়ে দিলাম, তারপরে এই যে মশলাটা দিয়ে দেবো, রসুন লঙ্কা আদা রসুন দিয়ে। তাই এই যে টমেটোটাকেও দিয়ে দিয়েছিলাম। এই যে ভালো করে নেড়ে নেবো, নিয়ে নেড়ে এই যে হলুদটা দিয়ে দেবো। নিয়ে হলুদটা দেওয়ার পর তো হলুদটা হলোই না, তারপরে আরেকবার দিয়ে দিলাম এই যে আরেক চামচ। তাই এই যে তারপর লবণটাকেও দিয়ে দিলাম, টমেটোটা সিজবে বলে। তাই এই যে লবণটাকেও দিয়ে দিলাম, নিয়ে এই যে নেড়ে নেড়ে অনেকক্ষণ পর এই যে আলুটাকেও দিয়ে দেবো। মানে টমেটোগুলোতে অনেক মানে সিজেই না, তাই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। তাই এই যে জাল তো জ্বলছিলই না, অনেক কষ্ট হয়, অনেক গুমছানি, অনেক গরম, কী বলবো। এখানে মানে কিছু থাকারও জিনিস থাকতে পাই না, মানে আমারই কষ্ট বেশি হচ্ছে, বসার জায়গা নেই। তাই এই যে আলুগুলোকেও দিয়ে দিলাম, পটল আলুকে। তাই মাছ ছিল তো, তাই সবকে ঢালেনি। তাই যে নেড়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। তাই যে নেড়ে নিচ্ছি, এখন কষে যাচ্ছি আলুটাকে। তাই যে কষাতে হয়ে গেল, তাই বোতলের জল ছিল, তাই জলটাকে দিয়ে দিলাম আলুতে। তাই যে আরও একটু বোতল ছিল, তাই ওই জলটাকেও দিলাম, ওই জলেই হয়ে যাবে। তাই যে নেড়ে নিলাম, এই যে মাছ ফুটবে নিয়ে তখন মাছগুলোকে দিয়ে দেবো। তাই এই যে ফুটতে লেগেছিলো, তাই এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কই মাছ। এই যে ঢাকুনটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তাই এই যে ভাতটাও হয়ে গিয়েছিলো, তাই এই যে ভাতের মাঠটাকে ঝরা দিলাম বলটিনে। তাই এই যে বলটিনে একবারে মানে আমি বসিয়ে দেয় হাঁড়িটাকে, তাই আমাকে ধরতে হয় না হাঁড়িটাকে। তাই এই যে হাঁড়িটা যখন বাটটা ঝরে যায় তখন মানে তুলে নেয়। তাই এই যে ঢেলে দেবো এই ডেকচিটাতে ভাতগুলোকে। ঢেলে নিচ্ছি এখন, ভালো করে আস্তে আস্তে ঢেলে নেবো, নাই পড়ে যাবে তখন। তাই যে ভাত তো ঢালা হয়ে গেল, তাই থুয়ে চলে আসবো ঘরে। তাই থুয়ে চলে এসে এই যে তরকারিটাও হয়ে গিয়েছিলো, সিদ্ধ হয়ে গিয়েছিলো, তাই এই যে নামিয়ে নিলাম আলুর তরকারিটাকে। তাই যে হয়ে গেল, এই যে থুয়ে চলে এলাম ঘরে। তাই যে নিকিয়ে নেব আখার শালটাকে, তাই নিকাতে লেগেছিলাম। এই যে নিকিয়ে তো নিলাম, তাই চলে এলাম পুকুরকে হাঁড়ি কড়াইটা নিয়ে মাজবো বলে। তাই এই যে হাঁড়ি কড়াইটাকে মেজে নেব। হাঁড়ি কড়াইটাকে আগে ডুবিয়ে থুয়েছিলাম, তাই এই যে থাল বাসনগুলোকে মেজে নিচ্ছি আগে। তাই থাল বাসনগুলোও তো ধোয়া হয়ে গেল, তাই এই যে হাঁড়ি কড়াইটাকে মেজে নেব। তাই এই যে হাঁড়িটাকে মাজতে লেগেছি প্রথমে। এই যে ভালো করে উঠছিল না, অনেক মানে কালি হয়ে গিয়েছিলো, তাই ভালো করে ডডিয়ে ধুয়ে নিলাম। তাই এই যে হয়ে গেল, এই যে হাঁড়িটাতে হয়ে গেল। তাই